হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক বললাম, তার রিজন হচ্ছে এটা আমার পুরনো ওই ইউটিউব অ্যাকাউন্টেই আমি ভিডিওটা করব। বিকজ আমি রিসেন্টলি 1 বছর ধরে ইউটিউবের ভিডিও অফ রেখেছি। কেন জানি না, সেই আমার মনে হয়েছে লাস্ট ভিডিও দীঘার ঘুরতে গেছিলাম, তার সেকেন্ড পার্ট দিয়ে ভিডিও করেছেন, তারপর দিয়ে আর কোনো ভিডিও আপলোডই করতে পারিনি। তো কেন করিনি আমি জানি না, আবার হয়তো সময়ের জন্য করতে পারিনি, নতুন কলেজে ভর্তি হয়েছিলাম, তো সেই রিজনে হয়তো টাইম অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। তো সেই রিজনে আমার একটা প্রবলেম হয়েছে। তো আমি আবার 1 বছর পরে সেম অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পরশু দিনই আমার এক্সাম শেষ হয়েছে। আমি ভাবলাম পরশু দিন যেহেতু এক্সাম শেষ হয়েছে, তার নেক্সট ডে দিয়ে আমি ভিডিও স্টার্ট করব। বিকজ আমি পারিনি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে প্রচুর, তার সাউন্ড আসছে। কিন্তু আমি পরশু দিন যেহেতু এক্সাম শেষ হয়েছে, আমি কালকে ভেবেছিলাম ভিডিও স্টার্ট করবো, কিন্তু কালকে সারাদিন ল্যাট খেতে পেতাম হচ্ছে। আমি সারাদিন কালকে ঘুমিয়েছি এক্সাম শেষ হওয়ার আনন্দে। তো সেই জন্য আমি আর কালকে দিয়ে ভিডিও স্টার্ট করতে পারিনি, তো আজকে দিয়ে করে দিলাম। এবার দিয়ে আমি ট্রাই করব এভরিডে ভিডিও দেবার। এভরিডে না হলেও উইকলি 3টে ভিডিও তো দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে সারাদিনটা কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হলাম। তো এবার দেখি কি করা যায়, কারণ এক্সাম শেষ, পড়াশোনা নেই। তো সারাদিন ল্যাট খাওয়া ছাড়ার কোনো কাজ নেই, যদিও টুকটাক কিছু কাজ করতেই পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমাদের টাটা, ব্রেকফাস্ট নিয়ে আসছি। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার বাড়ি এটা নতুন মেয়া বাচ্চা এসছে, তো এটা বড্ড কিউট, কিন্তু কয়েকদিন আগেও পা ভেঙে বসে আছে, তো সেরকমই ট্রিটমেন্ট পাচ্ছে। তো প্রচণ্ড আমাকে ছাড়া ওর কিছু চলে না। এই যে দিস ইজ মাই নিউ পেট, দেখো পায়ে কীভাবে লাগিয়েছে বাথরুম করতে গিয়ে, কীভাবে হয়েছে কে জানে। পুচু পুচু পুচু। এই যে এটা আমার ঘন্টু, এর নাম ঘন্টু। পুচু 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 দুষ্টুমি করছে আমার সাথে, সেটা বড় কথা নয়, ওরা আমার এটা চলতেই থাকে। তো আমি ট্রাই করব আজকে দিয়ে যেমন কন্টিনিউ ভিডিওটা স্টার্ট করেছি। ব্লগ যদিও রোজ না দিতে পারি, তো হোয়াট আই ইট ইন আ ডে দেওয়ার চেষ্টা করব। তো আমি আজ থেকে ওটা এভরিডে, সরি কথা আটকে যাচ্ছে, হোয়াট আই ইট ইন আ ডে ওটা আমি এভরিডে দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ সাপোর্ট করো, লাইক ফলো তো না, সাবস্ক্রাইব করে দাও। আর আমার তো রিচের অবস্থা খুব খারাপ, রিচ ওয়াচ টাইম পুরো একদম নেমে গেছে, 1 বছর ভিডিও করা হয়নি। তো আবার ভিডিও স্টার্ট করলাম গাইজ, তো সাপোর্ট করো, এবার তাড়াতাড়ি করে ভিডিও দেখে রিচ তুলে দাও। তো চলো এবার ব্রেকফাস্ট নিয়ে আসছি, অনেক বকে ফেলেছি। এত গরম পড়েছে, এরাও কীভাবে ঘুমাচ্ছে, টান টান হয়ে ঘুমাচ্ছে। ছোনা বাচ্চা, আমার ছোনা বাচ্চা। তো ব্রেকফাস্টে ছিল কালকে লেফট ওভার পরোটা আর ঘুগনি, তো সেটাই খেয়ে নিলাম। গাইজ, মা বেরোলো, তো আমার চুল দেখে মনে হচ্ছে না, আমি জানি আমার স্নান হয়ে গেছে, তো আমি স্নানটা কমপ্লিট করে নিলাম। তো মা একটু দরকার ছিল, কাজে বেরোলো। এবার দেন আমি এখন একটু খাবো ঠান্ডা ঠান্ডা লস্যি। প্রচুর রাইস দিয়েছি, প্রচুর। আর আমি আজকে সারাদিন কী খাবো না খাবো শর্টসে দিয়ে দেবো, হোয়াট আই ইট ইন আ ডে। তো চলো লস্যিটা খাই, দেন অনেক জিনিস তোমাদের শেয়ার করি।
তো গাইজ তখন যেমনটা বলে আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো মা যেহেতু বেরিয়েছে তো কিছু কাজ দিয়ে গেছিলো আমি, তো সেই কাজগুলো কমপ্লিট করলাম। সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফোন নিয়ে এক হাতে কাজটা করা ডিফিকাল্ট, কারণ আমার কোনো ট্রাইপড নেই। আর সবচেয়ে তো বড়ো কথা, এটা আমার ফ্যামিলির লোক বলছে যে আমি ভিডিও করলে নাকি আমার গলার ভয়েস শোনা যায় না। আগে যে কটা ভিডিও ছেড়েছি তো আমি মানে এটা আমার বাড়ির লোকের কাছে শুনতে পেয়েছি আমার ভয়েস নাকি শোনা যায় না। তো তোমরাও বলো যদি না শোনা যায় তো আমি ট্রাই করব আরও জোরে কথা বলার। তো যতটা পারছি জোরে কথা বলার বলছি। তো এবার কি করব জানি না, ভাবছি একটু গান শুনবো। গান শুনতে তো একটা জিনিস বানাচ্ছিলাম, তো সেটা কমপ্লিট করব, যদিও কমপ্লিট হবে না। তো দেখাই তোমাদের কি বানাচ্ছিলাম। তো গাইজ এই দেখো খুব ট্রেন্ডি একটা জিনিস, বড় রাবার ব্যান্ড। আমার যেহেতু হোস্টেলের জন্য তাই আমি বড় রাবার ব্যান্ড দিয়ে বানাচ্ছি। এটার মানে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেন আবার কোরিশেল আর কিছু চার্মস দিয়ে আমি এটা রেডি করব, তো ওটা পরে করব। আর একটা সবে স্টার্ট করেছি, এটা ছোট, তো এটা আমি নর্মাল বেনুনি টাইপের করেছি, আর এটা করেছি খেজুর বেনুনি বলে না সেটা। তো এটা আজকে কমপ্লিট করি, দেন কটা সিঙ্গেল করব। তো কি করছি তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বেসিক্যালি ল্যাট খেতেই ইচ্ছা করছিল, কিন্তু আমি ভাবলাম না বসে বসে ল্যাট খেয়ে কোনো লাভ নেই, তো কাজটা করে ফেলি। তো চলো, আমি দিকে সব নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। দেখো এখানে উল ফুল সব নিয়ে বসে গেছে। তো চলো দেখতে থাকো। আমি আজকে এতদিন পর ভিডিও করে প্রচুর বকে ফেলছি, প্রচুর, এত কথা বললে হবে না। চলো ভিডিও দেখ। তো এখানে আমি একটু বাচ্চাদের মতো কার্টুন দেখছিলাম, যদি আমি এটা দেখেই থাকি। তো এখানে আমি কার্টুন দেখতে দেখতে যেটা বানাচ্ছিলাম সেটা আবার বানানো শুরু করতাম। তো গাইজ তো আমি এখানে এটাই বলছিলাম যে আমি একটা বানিয়েছি গ্রিন আর ইয়েলো দিয়ে, আর একটা বানিয়েছি রেড অ্যান্ড ব্লু দিয়ে। তো যেটা বানাচ্ছিলাম তো সেটা আবার বানানো শুরু করে দিয়েছি। আর কি নিজের মতো গান করছিলাম, কি বকছিলাম নিজেরও মনে নেই। একটু টিভি দেখতে দেখতে ল্যাদ খাচ্ছি, তো ল্যাদ খেতে তো ভালো, একটু ঘুম দেয়। মা এখনও আসেনি, যদিও ফোন করলো চলে এসছে প্রায়। তো একটু ল্যাদ খাচ্ছি, এবার দেখি ঘুমাতে পারি কিনা। তো এখনও লাঞ্চ হয়নি, কারণ বাড়িতে কেউ নেই যেহেতু, তো লাঞ্চটা কমপ্লিট করা হয়নি, একা খেতে ভালো লাগে না। তো এবার সবাই আসুক তারপর ভাবছি লাঞ্চ করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেন একটু শুয়ে নিয়ে মা বাবা চলে এসছে, তো দেন আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো তোমরা দেখেই নাও কী আছে লাঞ্চে। তো আমাদের দোকানের জন্য একটা প্রিন্টার নেওয়া হয়েছে, তো আজকে সেটা ইনস্টল করতে এসেছিলো। তো সেটা মানে এটা সেই প্রিন্টার, তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। আর এখানে আমার মা বসে বসে প্রিন্টারটায় কিভাবে কি করা যায় সেটা দেখছিল। তো দেন খুব গরম লাগছিল, তো তাই জন্য খেয়ে নিলাম একটু আইসক্রিম। তো এখানে বসে বসে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর মা বাবার কথা শুনছিলাম। তো গাইজ এখন প্রায় 6টা বাজে। তো দেখলে আমার সারা দুপুর ঘুম হয়নি, বিকজ প্রিন্টার লাগাতে এসছে, তো আমি আর ঘুমাতে পারিনি। তো দেন দেখলাম একটু আইসক্রিম খেয়েছি, তো এখন একটু ল্যাদ খাচ্ছি, কারণ তখন একটু শুয়েছি লাঞ্চ করে উঠে, আর শুতে পারিনি। তো ওর জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই, যদিও এখন করার মতো কিছু নেই, পড়াও নেই, তো শুয়েই থাকি। তো গাইজ ভাবলাম একটু রেস্ট নেবো, তো রেস্ট নেওয়া আমার হলো না, বিকজ মানে আমি ভুলেই গেছিলাম যে আমি একটু আগে ব্লিঙ্কিটে কিছু দরকারি জিনিস অর্ডার দিয়েছিলাম, তো ওটা এসছে। তো আবার আমি ওটা ছুটতে তো কিছু করিনি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি, পুরো এক ব্যাগ ভর্তি জিনিস নিয়েছি। তো কী নিয়েছি সেটা তোমাদের শেয়ার। তো এই দেখো তোমাদের যে বলেছিলাম এত কিছু এসছে ব্লিঙ্কিট দিয়ে। তো এই যে পুদিনা পাতা, দেন আমার এটা ওটস কুকিজ এসছে, কিন্তু আমি নর্মাল বিস্কুট খাই না। দেন এসছে মাশরুম স্যালাডের জন্য, দুটো হানি সকালে, আর এটা তুলসী দানা, ইংলিশ নামটা আমার উচ্চারণ করতে খুব ডিফিকাল্ট হচ্ছে, এটা তুলসীর বীজ।
দেন আদা রসুনের পেস্ট, আর একটা অ্যাপেল সিডার ভিনিগার। গাইস, তো তোমাদেরকে দেখালাম ব্লিঙ্কিট দিয়ে কী কী নিয়েছি। তো এই জিনিস নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, এই যে এই বেলুনটা, এটা আমি প্রায় সরস্বতী পুজোর সময় কিনেছি। এটা এখনও আমার কাছে আছে, মানে সরস্বতী পুজোর দিন কিনেছি, প্রথম দিন। এটা এখনও মানে প্রায় 2 মাসের ওপরে এটা এখনও ঠিকঠাক রয়েছে। একটু রেস্ট নিচ্ছিলাম, তো দেন একটু আবার খিদে পেয়ে গেল। মানে এটা আজকে বেসিক্যালি ডেলি ব্লগ হলো না সারাদিন খাই খাই ব্লগ হলো, আই ডোন্ট নো, বিকজ আমি হোয়াট আই ইটিনারের একটা দিয়েছি, তো তার সাথে আজকে সারাদিন ব্লগে শুধু খাওয়াই ছিল। তো এটাই তো, এবার একটু হালকা পাতলা টিফিন করে নিই। তো চলো কি টিফিন করতে। তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে মা বেরিয়েছিল, তো মা অনেক দিন পর বেরিয়েছিল, তো তার জন্য আমার জন্য একটু খাবার নিয়ে আসে। তো নিয়ে আসছে একটা ইন্টারনেট, এটা মোজ। তো গাইজ, আমি বেসিক্যালি সব স্ন্যাক্স, তারপরে কেক, আইসক্রিম এসব টাইপের খাবার খেতে ভালোবাসি, বাট ডায়েট, জিম এসবের কারণে খেতে পারি না। বাট আজকে প্রায় অনেক দিন পর মা বেরিয়েছিল, তো সেজন্য আমার জন্য নিয়ে এসছে। তো যদিও এক্সাম চলছিল, তো তার জন্য কয়েকদিন ভুলভাল খাওয়া হয়েই গেছে, ঠিক আছে, আমি সেটা ম্যাচ করবো। বাট সবসময় তার ডায়েটের খাবার খেতে ভালো লাগে না। তো এবার টিফিনটা করে নিই, দেন একটু টিভি দেখি, তারপর কি করি না করি শেয়ার করবো। যাই না, আর কিছু করার নেই, আমি এবার শুয়ে থাকতে হবে কিনা আমি জানি না, করার নেই কিছু। তো চলো যাই করবো সেটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। তো গাইস, মা একটা পুজো বাড়িয়েছিল, তো সেজন্য নিয়ে এসেছিলো খিচুড়ি আর আলুর দম, তো এটাই ডিনার করে নিলাম। তো গাইস, ডিনার তো কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তো এবার আমি আড্ডা মারতে গেছিলাম, একটু আড্ডা মেরে চলে এসে একটু ফ্রেশ হোক, প্রচণ্ড গরম লাগছে, গরমে প্রচুর অস্বস্তি হচ্ছে। এবার একটু ফ্রেশ হবো, দেন ঘুমের দেশে ভিডিওটা আপলোড করবো আজকে, মানে হয়তো 12টার পর হয়ে যেতে পারে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে কালকের নতুন একটা ব্লগে। তো সবাই খুব ভালো থাকো, আর হ্যাঁ, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাইকে টাটা।